আবার আরেক দলকে আপনারা ক্ষমতায় বসাবেন, তারাও নিজেদেরকে ইমানদার বলবে, কিন্তু দিন শেষে দেখা যাবে সব একই পাখির দুই ডানা। আজকে সমাজে তাদেরকে খোলামেলা জেলখানায় নেওয়া হচ্ছে, অথচ এরা আলেমদের পায়ে বেড়ি লাগায় জেলখানায় নিয়েছে। উচিত ছিল এগুলোর ধরে ধরে কুকুরের মতো পিটায় পিটায় জেলখানায় নেওয়া, উচিত ছিল এইটা। একজন কত বড় বড় কথা বলতো, 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আছে না? গল্প কম শুনি নাই, কিন্তু 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে থেকে উইঠা ওলামা একরামদেরকে ধইরা ডান্ডা বেড়ে দিয়া তারপরে জেলখানায় নিত। কথা কয় না? আর তাহাজ্জুদও পড়তো, জিকিরও করতো, আবার জেলখানায় ঢুকাইতো। ইহা হাম সব মুসাফির হো ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আল্লাহ একজন আসমানের মধ্যে আছে, আমি এটাকে বিশ্বাস করি। বলেন তো এখানে কেউ আল্লাহকে দেখছেন কিনা? জান্নাত দেখছেন কিনা? আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। আল্লাহকে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই, তবে হ্যাঁ জান্নাতে দেখব। বলেন ইনশাআল্লাহ, জান্নাতে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিকে নজর দিবেন, আমরা আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর দিকে তাকায় থাকবো। বলে 70,000 বছর চলে যাবে, বান্দা তার দুই চোখের পলক একসঙ্গে করবে না। হুরু গিলমা জিতনে নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामते दीदार तू, सबसे बेहतर नियामते दीदार तू। যা কিছু আল্লাহ পাক দিবেন জান্নাতে, এগুলো তো থাকবেই, লেকিন সবচেয়ে আফজল পুরস্কার, সবচেয়ে আশরাফ পুরস্কার ইনাম আল্লাহ যেটা বান্দাকে দিবে ওইটা হলো আল্লাহ পাকের লিকা, আল্লাহর লিকা, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার শুধুমাত্র জান্নাতীদের জন্য আল্লাহ পাক রাখছেন। এটা কোথায় গেলে, কোথায় গেলে? জান্নাত আমরা দেখি নাই, বিশ্বাস করি কিনা? আমাদের দেশের ইহুদি নাস্তিকরা যেগুলো আছে, বেঈমানরা, এরা কয় যেটা দেখি না ওইটা মানি না। আরে ভাই, মুসলমানের সন্তানরা বলে, ইহুদিরা বলে না। মানে ইহুদিরা ভালো করেই জানে জান্নাত আছে, কারণ আপনি আমি যতটুকু কোরআন রিসার্চ করি না কেন, আমাদের চেয়ে বেশি পড়ে তারা। কি মনে হয় আপনার? আমাদের চেয়ে বেশি পড়ে তারা, কিন্তু মানে না। না মানার কারণেই তারা জাহান্নামী, আর আমরা শুধুমাত্র একবার মানছি, এই কারণেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আপনি তো ইমানের জজবা আপনার ভিতরে নাই, আপনি ইমানের স্বাদও বুঝেন না। বুঝবেন কেমনে? বাপের পেট, মায়ের পেট থেকে দুনিয়াতে পড়ছেন তো ইসলামের উপরেই। যদি হিন্দু হইতাম, মাআযাল্লাহ, যদি খ্রিস্টান হইতাম, যদি ইহুদি নাসারা হইতাম, ভাই ইহুদি নাসারার গর্ভে জন্মগ্রহণ করে ইমানদার হওয়া বহুত কঠিন, এত সোজা না। আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, যার কারণে রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। একবার পড়ছে তো ঈমানের সাথে তো জান্নাতি। কিন্তু এটা কি কোনো কাফেরের বেলায় আছে? কোনো মুশরিকের বেলায় আছে? তো সুতরাং ইহুদি নাসারার গর্ভে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়া চারটিখানি কথা না। একটা ইহুদি যখন মুসলমান হয়, হিন্দু থেকে যখন মুসলমান হয়, ওই জানে কতটা বাধা পেরিয়ে সে মুসলমান হয়েছে। তার পরিবার ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, বিবি বাচ্চা ছাড়তে হয়, অনেক সময় এলাকা ছাড়তে হয়, কিচ্ছু থাকে না। বলেন কতটা কষ্ট তার জন্য ইসলাম। আর আপনাকে আমাকে আল্লাহ পাক কখনো বলা লাগছে যে আল্লাহ মুমিন বানাও? আল্লাহ মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন, শেষ নবীর উম্মত বানাইছেন। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা শুকরিয়া করি না। এটা হলো মুশকিল। এজন্য এই নিয়ামত যদি বুঝতাম আমরা, তাহলে আল্লাহ পাকের নিয়ামতের কদরদানি করতাম। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে। প্রত্যেকটা বান্দার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ হয়। নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে।
ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি, তার বাবা মাই তাকে ইহুদি বানায়, তার বাবা মাই তাকে নাসরা বানায়, তার বাবা মাই তাকে নাস্তিক বানায়। ইহুদি নাসারারা কোনোদিন এই কথা বলে না যে জান্নাত দেখি নাই তাই মানি না, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়ে নাস্তিক হইয়া জান্নাত দেখে নাই বলে জান্নাত মানে না, আল্লাহকে দেখে নাই বলে আল্লাহকে মানে না, নবীকে দেখে নাই বলে নবীর উপরে গালি দেয়। এই টাইপের হাইব্রিড নাস্তিক এই সমাজে আছে না? না। আচ্ছা, এই গাধাগুলো যদিও বলে এই কথা, যেটা দেখি না এটা মানি না, আরে ভাই না দেখে বিশ্বাস করেন না, আমি তো ঈমান। কি বলেন? আপনার বাপ আর আপনার মা যে একসঙ্গে মেলামেশা করে আপনাকে জন্ম দিছে, দেখছেননি? আপনি কেউ দেখছেনি? না, দেখে নাই, বিশ্বাস করছি। জন্মের পরে মা বলছে এটা আব্বা, আবার মা বলছে এই যে মা, মা বলো, মা বলো বাবা, বিশ্বাস করছি মায়ের কথা শুনে। কিন্তু আসলেই কি মা আদৌ বাবার সঙ্গে মেলামেশা করে দিছে না অন্য কারোর সঙ্গে করছে, এটা আপনি জানেন না, কোনো মানুষ জানে না। জানেন কে? কিন্তু আপনি বিশ্বাস করে আপনার মাকে মা বলেন, বিশ্বাস করে আপনার বাবাকে বাবা বলেন। ঠিক যেমন ভাবে দুনিয়ার ক্ষেত্রে মা বাবাকে বিশ্বাস করে মা বাবা বলা হয়, আল্লাহকে না দেখেও বিশ্বাস করার নামই হলো ঈমান। আরেকটা বিষয় হলো, যেই বান্দা নিজের পিঠের হাড্ডি দেখতে পারে না, সে আল্লাহকে দেখে বিশ্বাস করবে, এটা কেমনে মনে করে? আমরা আমাদের নিজের পিঠের হাড্ডি দেখতে পারি না, নিজের পিছনের চুল দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া, এরপরেও কই না আল্লাহকে যেটা দেখি না এটা মানি না। বেটা, তুই নিজের শরীর দেখতে পারোস না, আল্লাহকে দেখবি কিভাবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আছে, জাহান্নাম আছে, এসব বিশ্বাস করে যেখানে বসছেন, জানেন এই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, এই ফেরেশতা, এরা কেন বসছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে চায়। আর কি চায়? বলে জান্নাত চায়। আর কি চায়? জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ কয়, আমাকে দেখছে না দেখে নাই, জান্নাত দেখছে দেখে নাই, জাহান্নাম দেখছে দেখে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যারা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কেবলমাত্র আমার মহব্বতে বিশ্বাস করে বসলো, ওদের সমস্ত বান্দাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দাও। শুধুমাত্র না দেখে বসছেন এই কারণে, এতটুকুন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা করলেন। এ মুসলমান, যেই সমস্ত নাস্তিকরা বলে জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তাই মানি না, মনে রাখবেন, আপনি আমি জান্নাত না দেখলেও আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছেন কি দেখেন নাই? নবী বলেছেন হাদিসের মধ্যে, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হক, তার মানে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমার বান্দারা যেন বিশ্বাস করে, যার কারণে আমি পয়গম্বরকে মেরাজে নিয়ে জান্নাতের নিয়ামত দেখায় দিলাম। সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখায় দিয়েছেন। সুতরাং আমাদের যে জান্নাত জাহান্নাম আছে এটা আমরা বিশ্বাস করি। কেন? আমার নবী বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে একটা মিথ্যা কথা বলেন না। এটা আবু জাহেলও জানতো, আবু জাহেলও বিশ্বাস করত, কিন্তু বর্তমানের শয়তান হাইব্রিড নাস্তিকগুলো বিশ্বাস করে না। ওদের বাপ দাদারা বিশ্বাস করে গেছে, এরা বিশ্বাস না করলে আমাদের কোনো যায় আসে? রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে সত্য কথা বলেছেন, আবু জাহেল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত। মুহাম্মদ সত্যবাদী, যার কারণে তার নাম ছিল আল-আমিন, সত্যবাদীর প্রতীক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আমাদেরকে বলছেন, আমরা এই পর্যন্ত শুনে শুনে বিশ্বাস করি, তার মানে আমাদের বিশ্বাসে কোনো ঘাটতি নাই, ঠিক কি না? আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। এক নম্বরে কি দিয়ে বিশ্বাস? অন্তর দিয়া, অন্তর থেকে, দিল থেকে, ভিতর থেকে। দুই নম্বরে করার বিল লিসান, দুই নম্বর জবান দিয়ে স্বীকার করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা যে পাঠ করবে, রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বান্দা ঈমানদার হে, ঈমানদার হে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে কেউ যদি এই কালেমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী ডাক দিয়া বলেন, যদি সফলতা পেতে যাও কালেমা পাঠ করো। যারা কালেমা পড়ছে একদিন না একদিন সোজাসুজি জান্নাত। তাসদীক বিল জিনান। এই কারণে ভাই আবু তালেব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সারা জিন্দগি পয়গম্বরকে মহব্বত করলেন, রাসূলকে বারবার সহযোগিতা করছেন, কাফেরদের অত্যাচার থেকে আল্লাহর নবীকে হেফাজত করছেন।
সাকরাতুল মাউতের সময় পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমার কানের মধ্যে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি মানি, কিন্তু খবরদার মুহাম্মদ তুমি আমাকে কালেমা পড়তে বলবা না। তোমাকে যদি বিশ্বাস না করতাম এই জমিনে এত সহযোগিতা করতাম না। আমি জানি তুমি পয়গম্বর সত্য নবী, এতে কোনো আমার সন্দেহ নাই। তুমি সত্য নবী এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি, কিন্তু আমি যদি কালেমা পাঠ করে মারা যাই আমার ঘরের লোকগুলো আমারে গাদ্দার বলবে, মুনাফিক বলবে, দুশ্চরিত্র বলবে। এদের কথা থেকে বাঁচার জন্য আমি আবু তালেব কোশ্চিন গেল এই কালেমা পড়তে পারবো না। পয়গম্বরের এত বিপদের সঙ্গে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব হওয়ার পরেও শুধুমাত্র জবানের স্বীকারোক্তি না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। এই কারণে ইমানের 2 নাম্বার শর্ত ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দিয়া কি করা, স্বীকারোক্তি করা। 3 নাম্বার ভাইরা আমার দেখেন, এটা হলো আমল বিল আরকান। 1 নাম্বার জবান দিয়া বিশ্বাস, অন্তর দিয়া বিশ্বাস করলেন, জবান দিয়েও স্বীকার করলেন। 3 নাম্বার আমল বিল আরকান। এখানে আমরা সবাই 2টা জিনিস মানি, কিন্তু শেষটা মানি না, যার কারণে সমাজের মধ্যে ইমানদার দাবি করে ঘুষের টাকা নিতে দেরি করে না। সমাজের ভিতরে অসংখ্য মুসলমান কালেমাও পড়ে বিশ্বাস করে, লেকিন দেশের জনগণের টাকা চুরি করে এক একটা পলায় পলায় ইন্ডিয়ায় দৌড় দেয়। এরাও তো সব ইমানদার। এক একজন কত বড় বড় কথা বলতো। 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আছে না? গল্প কম শুনি নাই, কিন্তু 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে থেকে উইঠা ওলামা একরামদেরকে ধইরা ডান্ডা বেড়ে দিয়া তারপরে জেলখানায় নিত। কথা কয় না? আর তাহাজ্জুদও পড়তো, জিকিরও করতো, আবার জেলখানায় ঢুকাইতো। আজকে সমাজে তাদেরকে খোলামেলা জেলখানায় নেওয়া হচ্ছে, অথচ এরা আলেমদের পায়ে বেড়ি লাগায় জেলখানায় নিয়েছে। উচিত ছিল এগুলো ধরে ধরে কুকুরের মতো পিটায় পিটায় জেলখানায় নেওয়া, উচিত ছিল এইটা। এরাও তো নিজেকে ইমানদার বলছে। আবার আরেক দলকে আপনারা ক্ষমতায় বসাবেন, তারাও নিজেদেরকে ইমানদার বলবে, কিন্তু দিন শেষে দেখা যাবে সব একই পাখির 2 ডানা।